কি খবর? খবর আছে, ভালো না খারাপ না, কোনোরকম চলছে আর কি। গ্রাফিক্স ডিজাইন, এলইডি গ্রাফিক্স ডিজাইন এটা এটাই কে? আর কি। এলইডিপি গ্রাফিক্স ডিজাইন কে? হুম, এলইডিপি গ্রাফিক ডিজাইন শুনতে পাচ্ছেন? ম্যাম, কালকে আমি অনেক চেষ্টা করছি, আপনার ওই সফটওয়্যারটা খুঁজে পাই না আমি। ওই যে অটো হয়, যে রেকর্ডিং হয়, অটো কি সেভ। অফিসে খুঁজে হয়, এটা পাই নাই। তবে আপনার গুগল মিটে আমরা এখন যেখানে আছি, এখানেও একটা রেকর্ডিং অপশন আছে, বাট আমাদেরটা হবে না। না, আমাদেরটা হবে না। ওই সাইফুল আমাকে একটা দেখিয়েছিল, সেটাতে হয়, বাট এইটাতে হয় না। ওটা মনে হয় আপনাদের প্রিমিয়ার কিছু করতে হয়। আচ্ছা, বাদ দেন, সমস্যা নেই। একটু স্ক্রিন রেকর্ড দিয়ে রাখেন আপনারা। ধরেন আমারটা তো আর হচ্ছে। একটা রেকর্ডিং আছে ম্যাম, ওটা আপনার সরাসরি আপনার গুগল ড্রাইভে চলে যায়। কোনটা? কালকে যেটা নামাইছিলাম, কিন্তু ওটা আবার পাঁচ মিনিটের বেশি হয় না। আবার অ্যাভেলেবেল করার জন্য আবার ই করতে হয়, কিনতে হয়। ও, আচ্ছা, বাদ দেন। একটু স্ক্রিন রেকর্ডারটা দিয়ে রাখবো। ধরেন যখন কাজ করছি তখন, এখন দেওয়ার প্রয়োজন নেই। তো আমারটা যদিও যদি কোনো প্রবলেম হয়, যে কারেন্ট চলে গেল, কিছু একটা প্রবলেম হলো, আপনাদেরটা থেকে গেলে তখন আমি নিয়ে নিতে পারবো। যে ক্লাস শেষে তখন বললাম যে দিয়ে দেন। আর যদি দেখি যে না কোনো প্রবলেম হচ্ছে না, তখন আপনারা ওইটা ডিলিট করে দিন। বুঝতে? আপনি কি টুইটারে ইনস্টল করেছেন? না, আগামীকাল করব, আচ্ছা, এখনো করিনি, সময় পাচ্ছি না। এই যে দেখেন। আপনার শরীরটা তো মনে হচ্ছে খারাপ, হ্যাঁ, ভয়েসটা কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে গিয়ে আর কি একটু আর কি খারাপ লাগছে শরীর। আমাদের ক্লাসে এমন টাইমে মানে এটা ঘুমানোর সময় একটা। হ্যাঁ, সত্যি বলেছেন। ঘুমানোর সময় আর হচ্ছে মানে লাঞ্চ করার পরে আর কি মনে হয় না যে আর কিছু করি, কোনো কাজ করি, একটু বসি। আমার আজকে কয়েকদিন ধরে শুধু হয়তোবা গরমের কারণে, আর তার মধ্যে যে জার্নি করে গিয়েছি, যে বিশেষ করে ঈদের পরের দিন থেকে আমি তো ঢাকায় গেছিলাম, আপনি আমায় জার্নি করেছেন, আমার প্রচন্ড ঘুম পেয়ে গিয়েছে। এটাই মানে জার্নি করে একবার এত দূর জার্নি করে গেলাম, আবার আসলাম, আবার এই কয়েকদিন যে 2-3 দিন ছিলাম, তেল চর্বি খাওয়া হচ্ছে, বা মানে এখন হচ্ছে কি যে এই ঈদের দিন থেকে শুধু এত গরমে যে শুধু মাথা ঘোরাচ্ছে, আর কেমন যেন একটা শরীর ম্যাজম্যাজ টাইপের আর কি, কোনো কিছুই ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আবহাওয়া তো আজকে খুব খারাপ, মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে, বাট মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নেই গরমে। আমার এই রুমের ফ্যান আজকে 4 দিন আমার ধরে, এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে। আজকে 4 দিন আমার এই রুমের ফ্যান ঘুরছে, মানে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়নি, যে 1 সেকেন্ড সুবিধা হয়নি। আবার তো আরেকটা ছোট ফ্যান আছে, ওটা চলেই। বাসায় আবার গেস্ট আছে, এই হচ্ছে সমস্যা। মাহমুদ, কি খবর? জি ম্যাম, ভালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারই দেখলাম কন্টেস্টে 5 স্টার পেয়েছেন। কয়টাতে টোটাল আসছে? এই 3টাতে 5 স্টার দিয়েছি। 3টাতে দিয়েছে। আচ্ছা, আরেকটা কথা কি যেন বলে, এই কন্টেস্টটা কয়দিন চলবে? এটা যখন আজকেই শেষ, এখনো 10 ঘন্টার মতো আছে মেবি। তাহলে আরো কয়েকটা করতে হবে এরপরে। আচ্ছা, দেখেন, আল্লাহ ভরসা কি হয়। মনে হয় ভালো কিছু হবে। আর আপনার ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে, কনসেপ্টগুলো সুন্দর। আজকে একটা কাজ করতে গিয়ে মাথা পুরো হ্যাং হয়ে গেছে, পরে সবকিছু বাদ দিয়ে বসে কম্পিউটারে বন্ধ করে দিয়েছি।
স্মল সাইফুল, জি ম্যাম। কেমন আছি? এই তো ম্যাম ভালো। কাজের ফাঁকে ফাঁকে একটু ট্রাই করব প্র্যাকটিস করার জন্য। কম্পিউটার আছে বাসায়? জি ম্যাম, আমার বাসায় কম্পিউটার আছে, কিন্তু ম্যাম আজকে আমার একটু এখানে সমস্যা হইতেছে, নেট প্রবলেম। ওই এখানে দুর্যোগ হয়েছে তো, সেজন্য টাওয়ারটা মানে কাজ করতেছে না। এখন আমি অন্য টাওয়ার আওতায় আইসা তারপর কথা বলতে বুঝতে পাইতেছি, একটু ডিস্টার্ব হইতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ক্লাস করেন আর প্র্যাকটিস অবশ্যই করব। হ্যাঁ, জি ম্যাম, আমি আপনার কথা দেখ শুনি আর দেখি। আচ্ছা, ওকে। এলইডিপি ঠিক গ্রাফিক আছে। ডিজাইন কে? কেউ কি ওনাকে চিনেন? পরে তো প্রেজেন্টও দিতে পারবো না। গতকাল কেউ ছিল, এখন কি আমাদের স্টুডেন্ট কেউ নাকি? ফাইজা, কেমন আছি? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় কাজ করছি। জি ম্যাম, চেষ্টা করছি। আচ্ছা, একাডেমিক ক্লাস কি অন হয়েছে? জি ম্যাম, হয়েছে। নাসরাত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কি খবর? জি ম্যাম, ভালো। কোনো তো দেখি না যে কাজ করছেন বা এরকম কিছু। গ্রুপেও তো অ্যাক্টিভ থাকছেন না, যে অ্যাটলিস্ট আমি পারছি না, সে প্রবলেমও তো শেয়ার করতে হয় যে আমি এই জিনিসটা পারছি না, হচ্ছে না। নাসরাত, জি ম্যাম, অ্যাক্টিভ থাকবো এখন। ইনশাল্লাহ একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, জি। আপনার ওই যে কিসে যেন প্রবলেম হচ্ছিল বললেন, এই মার্কেট প্লেসের কোন অ্যাকাউন্টে কি যেন প্রবলেম, নাকি পোর্টফোলিওতে? খোলা হয় নাই আর কি। এখনো অ্যাক্টিভ করেননি? আজকে অ্যাকাউন্টটা খুলছি, কিন্তু প্রোফাইলটা আপডেট করি নাই। কি অ্যাকাউন্ট করেছেন? freelancer.com এ। আচ্ছা, ওকে, ঠিক আছে, একটু আপডেট করে নেন। আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই জিজ্ঞেস করবেন। জি। আমরা আর 2 মিনিট দেখি কে কে আসে। আজকে কি কথা ছিল, কি হবে ক্লাসে? হ্যাঁ, লোগো ডিজাইন হবে, বাট কে করবে? হ্যাঁ, গতকালকে কি বলেছি যে আজকে আমরা এই পর্যন্ত যা যা দেখলাম, আগামী ক্লাসে মানে আজকের ক্লাসে হচ্ছে আপনারা ডিজাইন করে দেখাবেন, এক একজন এক এক কনসেপ্টের লোগো ডিজাইন করে দেখাবেন, এটা বলেছিলাম। ভুলে গেছেন? যে পর্যন্ত আমরা যা যা টুলস শিখেছি সেই টুলসের উপর ডিপেন্ড করে, যে 3D হোক 2D, যে কোনো ডিজাইনের মধ্যেই আমরা ট্রাই করব। গ্রাফিক ডিজাইনার কি কোন মেসেজ দিবেন ইউটিউব চ্যানেলে ইংলিশে? গ্রাফিক ডিজাইন আপনার পরিচয়টা যদি একটু দেওয়া যেত তাহলে ভালো হতো। লাইভটা লাগছে লাইভটা লাগছে
গ্রাফিক ডিজাইন আপনার পরিচয়টা যদি একটু দেওয়া যেত। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আপনি যা বলছেন সে ইউটিউবে লাইভ চালাচ্ছে। আমাদের মধ্যে কেউ ম্যাম সেটা তো বলতে পারি না, যে লিংকটা দিছে ওই লিংকটা থেকে সে আমাদের পুরো কাজটা লাইভ চালাচ্ছে। বের করে দেন আমাকে। এরপরে যে একটা অপশন থাকে বের করে দেন। পরিচয় না দিলে আমাদের পুরো কাজটাই লাইভে দেখাচ্ছে। ইউটিউব লাইভে সেহেতু চালাচ্ছে মানে এটা কেমন নাকি বুঝতেছি না। না, এখন এমনও হতে পারে আমার মানে অফিসিয়াল ভাবেও হয়তো বা হতে পারে যে অফিসের কেউ বা আইসিটি মিনিস্ট্রিও লাইভে হতে পারে, বাট সেটা তো অফিসে কেউ হইলো হয়তো বা সিকিউরিটি প্রোগ্রামটা করতে যে একটা প্রয়োজন ছিল। হ্যাঁ গ্রাফিক রাসেল, স্পেলিংটা ঠিক থাকতো। বুঝিনি রাসেল। ম্যাম এখানে যদি অফিসিয়াল হইতো সেক্ষেত্রে হয়তো গ্রাফিক যে স্পেলিংটা লিখছে এলএডিপি গ্রাফিক, হুম, সেখানে হয়তো গ্রাফিক বানানটা ঠিক থাকতো। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, চলেন। গতকালকে আমরা কি কি দেখেছিলাম? গত ক্লাসে কি দেখেছিলাম সেলিম? ম্যাম আমরা গতকালকে 3D দেখেছিলাম। এই যে আছে না, সে লাইভে হচ্ছে আমাদের ক্লাস প্রেজেন্ট করছে, জানি না আমাদের কেবল লিঙ্কও দিয়েছে যে লিঙ্কে লাইভে ক্লাস চলছে। না, অফিস থেকে কিছু বলেনি। আমার ফোনটা ওই রুমে মনে হয় নিয়ে আসো তো। আচ্ছা, আমরা আজকে লোগো ডিজাইন দেখব। লোগো ডিজাইন হচ্ছে আমি হয়তো বা একটা দুইটা লোগো ডিজাইন করব, আর আপনারা হচ্ছে কাজ করে দেখাবেন। তো ফাইজা বাসায় প্র্যাকটিস করছি। 3D বুঝেছিলাম? জি ম্যাম বুঝেছেন। 3D বুঝতে পেরেছি, ঠিক আছে। এর মধ্যে কোনো প্রবলেম নেই তো? না Okay. তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা যা যা টুলস দেখেছি এর উপর ডিপেন্ড করে একটা দুইটা লোগো আমি ডিজাইন করব। আর হচ্ছে আপনারা কেউ একজন, সাপোজ মাহমুদ হোক বা রাসেল, যারা অ্যাক্টিভ আছেন তারা হচ্ছে ডিজাইন করে দেখাবেন, মানে আমি দেখব। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা প্রবলেম ফেস ঈশ্বর করছি। হ্যাঁ বলুন। প্রবলেমটা হচ্ছে এই যে এখানে এলইডিপি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন? এলইডিপি গ্রাফিক্স, হ্যাঁ হ্যাঁ। গতকালকেও ছিল, আমি ভেবেছিলাম হয়তোবা স্টুডেন্ট, নাম হয়তোবা চেঞ্জ করে দিয়েছে, বাট উনি যে কাজটা করছে লাইভে আমাদের ক্লাস ইউটিউবে দিয়েছে, যে দেখাচ্ছি, উনি হচ্ছে লাইভে আমাদের ক্লাসটা চালাচ্ছে। তো এটা কি আমাদের অফিসের কেউ নাকি আইসিটি মিনিস্ট্রি থেকে করছে? অফিসিয়ালি কেউ না, মিনিস্ট্রি থেকে হলে তো উনি কথা বলার কথা। হ্যাঁ, এমনিতে আপনার সাথে কোনো কথা বলা নেই? না না, আমাকে তো এরকম কেউ কিছু বলেনি। এই যে দেখেন। অফিসিয়ালি কেউ না, মিনিস্ট্রি থেকে। হ্যাঁ, আপনি একটু কথা বলুন তো, যদি রেসপন্স না করে আপনি ওকে আপনার না এখান আমরা, থেকে লিভ দেওয়ার অপশন আছে না? হ্যাঁ লিভ দেওয়ার অপশন আছে। আমরা অনেকক্ষণ ডাকাডাকি করলাম যে কি স্টুডেন্ট নাকি কেউ, কোনো কথা বলছে না। পরে সে আমাকে লিংকটা পাঠালো। আচ্ছা আপনি এখন ওকে লিভ দিয়ে দেন, দেখি আমি কথা চেষ্টা ওর যেহেতু কোনো নাম নাই, হুম, সে তো আমাদের স্টুডেন্ট না, আর আমাদের অফিসে এখানে কেউ না। আর যদি মিনিস্ট্রি কেউ হয় অবশ্যই উনি কথা বলবে। হ্যাঁ বাইরে ঠিক আছে, বাইরের কেউ হলে আপনি এখনই লিভ দিয়ে দেন, যদি লিভ কিছু দিয়েছি। হয় আমি লিভ দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আপনি ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা চলেন ক্লাস করি, সবার প্রবলেম সলভ। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা যে সবগুলো টুলসই দেখে এসেছি আর গতকালকে 3D শিখলাম, তার উপর ডিপেন্ড করে একটা লোগো ডিজাইন করব। কি লোগো ডিজাইন করা যায়? সাপোজ আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। অথবা আপনাকে যদি আমি বলি যে আমরা যে ফিল্মের রিলগুলো দেখি, রিলগুলো বানানো হয়, সেই রিল কিভাবে ক্রিয়েট করা হয়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লোগো থাকে যে একটু রাউন্ড করা থাকে। সাপোজ আমি এই কাজটা কিভাবে করতে পারি, যে আমি পেন টুল দিয়ে কোনো একটা কিছুকে যে রাউন্ড করে নিয়ে রিবনের মতো করতে চাচ্ছি, রিবনের মতো করতে পারি, বাট আমাকে একটু কষ্ট করতে হবে, যে অনেকখানি যে কিভাবে হবে, রিবনটা ঘুরে ঘুরে আসবে, আমি ঠিক সেই শেপটা ক্রিয়েট করব কিভাবে পারছি না। তো আমরা এখান থেকে যেটা করতে পারবো, আমি এখানে একটা সাপোজ কয়েকটা স্ট্রাইপ নিয়ে নেব, অল্টার ধরে আমি কিছু স্ট্রাইপ নিয়ে নিই, ধরেন 4টা কি 5টা স্ট্রাইপ নিয়ে নিলাম। এই স্ট্রাইপগুলোকে আমি কি করব, গ্রুপ করে দেব, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। তো এইটাকে এখন আমি আমার সিম্বল, মনে আছে যে এখানে যে সিম্বল টুলগুলো করার সময় সিম্বল এনেছিলাম, তো যে স্ট্রাইপটা ক্রিয়েট করলাম, স্ট্রাইপটাকে নিয়ে যাব সিম্বলের মধ্যে, নিয়ে গিয়ে আমি সিম্বলটার নাম দিলাম যে স্ট্রাইপ, ধরেন স্ট্রাইপ নাম দিলাম, গ্রাফিক স্ট্যাটিক সিম্বল, ওকেতে প্রেস। এই যে আমার যে সিম্বলটা আছে এটা এখানে অ্যাড হয়ে গেল। আমি এটাকে অফ করে রাখি, আর প্রয়োজন নেই, আর এটাকে ডিলিট করে দিই। তো একটা শেপ নিয়ে আসি, ইলেকট্রিক্যাল টুল, অথবা আমি অন্য কোনো একটা শেপ নেই, যে একটা রেক্টেঙ্গেল শেপই নিলাম, নেওয়ার পর কালারটা একটু চেঞ্জ করে দিই। চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D থেকে রিভলভে চলে যাই, দেখি এটা কাজ করে কিনা। ওকে, রিভলভে কাজ করে। তো
আমি আর এটাকে রিভলভ করব না, চলে যাব এই যে ম্যাপ আর্ট নামে যে অপশনটা আছে, ম্যাপ আর্টে চলে যাব। যাওয়ার পর এরকম একটা প্যানেল চলে আসবে। তো এই প্যানেলটার মধ্যে কি কি আছে দেখেন, এখানে 3টা আছে যে আপনি কোন প্যানেলটা চাচ্ছেন। জাস্ট কি এরকমটা কাজ করতে চান, নাকি ফার্স্ট প্যানেলে, নাকি সেকেন্ড প্যানেলে। আমি ফার্স্ট প্যানেলটাতেই থাকি। এখানে চলে যাই, নান অপশন আছে। নানের পরে দেখেন যেই অপশনগুলো দেখতে পাচ্ছি, ওই যে আমরা সিম্বল দেখেছিলাম, এখানে সব সিম্বলগুলো শো করবে। আপনি যদি এখানে অন্য কোনো সিম্বল অ্যাড করে রেখে আসেন, সাপোজ আমি এটাকে ক্যান্সেল করে দিই, এই যে সিম্বলগুলো আছে আমি এই অপশনটাতে চলে যাই, ওপেন সিম্বল লাইব্রেরি, যে আমি এখান থেকে আরও কিছু সিম্বল অ্যাড করে দেব। ধরেন ফ্লাওয়ার্সে এসে আমি এখানে একটা সিম্বল অ্যাড করে দিই, যে এই সিম্বলটাই অ্যাড করলাম। অথবা আমি যদি আরও অন্য কোনো সিম্বল অ্যাড করতে চাই, বাটন অ্যান্ড বার্স, এখানে আসি, সাপোজ এই সিম্বলটা অ্যাড করলাম। তো কিছু সিম্বল অ্যাড করে রাখলাম, এটাকে অফ করে দিই, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ। এখানে আসার পর প্রিভিউটা অন করি, রিভলভ হয়েছে, ম্যাপ আর্টে চলে যাই, আসবো, নান আছে দেখেন, আমি যেই যে সিম্বলগুলো অ্যাড করেছি সবগুলো সিম্বলে, যে বাটনের একটা সিম্বল আছে, ফুলের ফ্লাওয়ারের একটা সিম্বল আছে, সব এখানে পাবো। ফার্স্টে নিচে থেকে ইনভিজিবল জিওমেট্রিক, আমি এটাকে ইনভিজিবল করে দিই, যে আমার জিওমেট্রিকটা প্রয়োজনে আমি এই ম্যাট্রিকে কাজ করব। স্ট্রাইপটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর সে এখন নিচের পার্টে চলে এসেছে। তো এটাকে আমরা কি করতে পারি, ম্যাম একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের ব্যাচে কি আরিফ হোসেন নামে কেউ আছেন? আপনাদের ব্যাচে নেই, বাট হচ্ছে আরিফ হোসেন আপনাদের ব্যাচে? আচ্ছা, আরিফ হোসেন নামে একজন আছে। ম্যাম উনি তো মেবি দেখতেছি এটা করেছেন, কিন্তু আপনার একটা পুরো আমাদের 1.5 ঘন্টার একটা ক্লাস উনি অলরেডি মানে ইউটিউব চ্যানেলে 1 ঘন্টা 46 মিনিটের একটা ক্লাস ইউটিউব চ্যানেলে চালাইছে। 53 ব্যাচের আরিফ হোসেন। ওইটা তো আরিফ হোসেনের আগে দেখা যাচ্ছে। এই যে, আচ্ছা আমার, আমি লিংকটা একটু আপনাকে দিচ্ছি। আচ্ছা ওকে, ঠিক আছে আমি দেখছি, এটা দেখে নিই, এরপরে দেখব। এখান থেকে আমি কি করব, স্ট্রাইপটা নিয়ে আসি, স্ট্রাইপটা চলে এসেছে। আমি চাইলে এই স্ট্রাইপটাকে কি করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, বা আপনি আপনার পছন্দ মতো এখানে এডিট করতে পারবেন। এটাকে আমরা অ্যাঙ্গেলও করে দিতে পারবো। ওকে, আর একটু বড় করি, আরিফ হোসেন একজন আছে, সে 53 ব্যাচের, বাট এরকম কিছু করলে অ্যাটলিস্ট আমারকে জিজ্ঞেস করতে হবে, আমি তো একে স্ট্রাইক করে আপনি দেব। একটু ওই ভিডিওটা আগে দেখে নিয়েন, তারপরে আমি তারপরে শিওর মানে আরিফ হোসেন নামটা শো করতেছে ওইখানে। সমস্যা নেই, আমি ওকে স্ট্রাইক মেরে দেবো, চেনে না তো আবার। আপনি ভিডিওটা দেখে নিয়েন, আমি শুধু আরিফ হোসেন বললাম জন্য আপনি অ্যাকশনে নামেন না। আচ্ছা ঠিক আছে, না এতদিন হয়নি, গতকাল থেকে দেখছি, গতকালকে এসেছিল। আগে আগে ওইখানে একটা ছবি ছিল, একটা ল্যাপটপের একটা ছবি ছিল। ঠিক আছে, তো এরকম কিছু একটা করলাম, দেখেন যে এই যে আমার রাউন্ড সার্কেলটা ছিল, রাউন্ড সার্কেলটার যতটুকু রিবনটা ঘুরে আসবে এরকম একটা অ্যাঙ্গেল হয়ে ঘুরে এসেছে। আমি এটাকে ওকে প্রেস করি, যদি কোনো কিছু এখানে এডিট করার প্রয়োজন হয় করে নেব, ওকে দিলাম। তো এখানে দেখেন যে এই জিনিসটা যদি আমি হাতে কলমে, সাপোজ আপনি পেন টুল দিয়ে বা অন্য কোনো টুলস দিয়ে করতে যাই,
তাহলে কিন্তু পারফেক্টলি ঠিক হবে না, পারফেক্টলি আমরা করতে পারবো না, অনেকটা ট্রাই করতে হবে। আর খুব সহজে আমরা কি করতে পারি, 3D যে টুলস আছে সেখান থেকে ম্যাপ পার্টে গিয়ে কাজটা করতে পারি, রাইট? এখন এখানে এই পার্টটা আছে, এটাকে যদি আমি আলাদা করতে চাই কি করব, সিলেক্ট করব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স এক্সপান্ড হবে, কয়েকবার এক্সপান্ড করব, দুইবার, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দেই, রাইট বাটনে ক্লিক, আবার হচ্ছে আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, এবার হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক রিলিজ করে দিলে বাহিরের যতগুলো আছে সবগুলো আমরা ডিলিট করে দেব। ওকে, সবগুলো রিলিজ হয়ে গেল। এখন এই প্রত্যেকটা পার্ট কি করতে পারেন, চাইলে আপনি আলাদা আলাদা করতে পারেন। এই যে দেখেন এই পার্টটা আলাদা, তারপরে এই পার্টটা আলাদা, এটা রাখি, আমি একে Ctrl+G দিয়ে কপি করে দিলাম, অথবা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি, পরে করি, প্রয়োজন হলে অ্যাড করে নেব। এটাকে ছোট করি, অল্টার ধরে আমরা ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট, প্রিভিউ অন করে দেই, ওকেতে প্রেস করি। এখানে এটা প্রবলেম করবে, গ্রুপটাকে ভেঙে দিই, দেখি এটা সরালে হয় কিনা। তো আমরা চাইলে এই দুটোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ধরে ইউনাইট করে দেব, এক্সপান্ড, এটা তখন একটা হয়ে যাবে। সেম এই দুটাকে সিলেক্ট করি, অল্টার ধরে ইউনাইট, এক্সপান্ড। কেন এক্সপান্ড করলাম, আমি যদি এক্সপান্ড না করি, এটাতে যখন আমি এই কোনো গ্রেডিয়েন্ট দেব, গ্রেডিয়েন্ট দেওয়ার ফলে দুইটা একটা হয়ে যাবে, মানে একই রকম গ্রেডিয়েন্ট ইউজ হবে না। সো এইটাকে আমার কি করতে হবে, অল্টার ধরে এক্সপান্ড করে নিলে গ্রেডিয়েন্টটা দিতে সুবিধা হবে। অল্টার ধরে এক্সপান্ড করে দেই, ওকে। এখন আমি চাইলে এখানে কি করতে পারি, যে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, কি কালারের গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে চান। সেম এজ এটা, স্ট্রাইপ বা যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করে আমরা গুগল মার বা যে মারটা সেটা কি করতে পারবো, ট্রাই করেন তো। ম্যাম হ্যাঁ, 3D কি আবার দেখানো যাবে, 3D টা কিভাবে হলো? এই 3Dটা আবার কিভাবে হলো, ঠিক নাকি 3D টুলসই ফার্স্টে থেকে দেখতে চান? টুলসটা আবার একটু দেখতে চাই first। আমি শুধু খালি স্ট্রাইপ গুলো নিয়েছি, তারপর আর ফলো করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, করছি। ফয়সাল তাহমিদ, সকালে কি হয়েছিল? ঘুম থেকে উঠতে পারেননি? এটাও বিশাল একটা সমস্যা, তাই না? রাতে দেরি করে শুয়েছিলাম তো তাই উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। মাহবুব, মাহবুব কে?
হু ইজ মাহবুব? কয়েকটা স্ট্রাইপ নিলাম, নেওয়ার পরে এটাকে আমি গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পরে চলে যাব উইন্ডো, ফাইজা যেটা যেটা বলছি সেটা করেন। স্ট্রাইপ জি, নিয়েছেন? জি ম্যাম, নিয়েছি। গ্রুপ করেছি। জি, ওকে, কন্ট্রোল জি। উইন্ডো, উইন্ডো থেকে চলে যাব সিম্বল, এই যে সিম্বল লেখাটা আছে সিম্বলে চলে যাব। যাওয়ার পর এই যে স্ট্রাইপটা আছে, মাউজে ক্লিক করে ধরে টেনে নিয়ে আসব এই সিম্বলের এই ফাঁকা জায়গাটায়, এনে ছেড়ে দেব। দেওয়ার পর এরকম একটা প্যানেল আসবে, আপনি এখানে নাম দিবেন যে কোনো, যে নামে আপনি সেভ করতে চান। ওকে, গ্রাফিক স্ট্যাটিক সিম্বল, ওকে। এই সিম্বলটা কোথায়? এখানে অ্যাড হয়ে যাবে। এই যে আগেরটাও আছে, যতক্ষণ আমার এই ডকুমেন্টটা থাকবে সিম্বলগুলো থাকবে। এখন আর প্রয়োজন নেই, আর এটাও প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। মাহবুব শুনতে পাচ্ছেন? একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, অন্য একটা কালার দিই জাস্ট বোঝার সুবিধার জন্য। ওকে, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, রিভলভে ক্লিক করব, প্রিভিউটা অন করি, এরকম একটা রিভলভ অপশন চলে আসবে। তো আমরা এখানে আর ওকে প্রেস করব না, যাব ম্যাপ আর্ট, এইটাতে চলে যাব। যাওয়ার পর এরকম একটা প্যানেল চলে আসবে। এখানে দেখেন ইনভিজিবল জিওমেট্রি করলে কি হয়, আমার শুধু এই পয়েন্টটার উপরে কাজ করবে, বাট আমি চাচ্ছি ওর যেই এই যে মানে সারফেসটা আছে, এই যে উপরের এই টোটাল পার্টটা এখানে কাজ করবে। একটু এখানে খুঁজে দেখতে হবে যে কোথায় আছে, কারণ এখানে 3টা পার্ট আছে। এই নিচের বটমের একটা পার্ট, উপরের একটা ক্যাপ, টপের একটা ক্যাপ, আর হচ্ছে চারপাশের একটা পার্ট। 3টা পার্টের এই পার্টটা কোথায় আছে খুঁজে দেখি। এই যে এই পার্টটা এখানে আছে, এটাকে সিলেক্ট করব। করেছি? জি ম্যাম। ওকে, এখন সিম্বলে চলে যাই। সিম্বলের এই পার্টটাতে ক্লিক করি, যতগুলো ম্যাম আমাকে আরেকটু দেখাইতেন যদি। কোনটা? ওই যে ম্যাপ আর যেটা এখন আছে এটা তো কলম দিকে, এই যে যেটা ম্যাপ আছে। মানে আমরা যখন অন করব তখন এরকমটা থাকতে পারে, যেমন এখানে 3টা পার্ট শো করছে, কারণ কি এই তলটার বা এই কি বলে এটাকে, শেপটার, আমি যদি এটাকে একটা সিলিন্ডার ভাবি, সিলিন্ডারটার কয়টা তল আছে? টোটাল 3টা আছে। যে উপরের একটা ক্যাপ, নিচের একটা ক্যাপ, মানে উপরের এই পার্ট, নিচের পার্ট, আর হচ্ছে পুরো বডি, গোল একটা বডি। তো 3টা পার্ট কোথায় আমরা খুঁজে পাবো? এই যে এখানে দেখতে পাচ্ছি। তো এই যে নেক্সট সারফেস, সারফেসে ক্লিক করলে এখন আছে কোথায়? এই যে নিচের পার্টটাতে, বটমটাতে আছে, দেখেন একটা রেক্টেঙ্গেল, এই রেড কালারের একটা সার্কেল শো করছে। যদি আমি এখানে ইনভিজিবল জিওমেট্রি করে দিই তাহলে কিন্তু চলে যাবে জিওমেট্রিটা। পরেরটা কোথায় আছে? 2 নাম্বারটা হচ্ছে এই যে উপরের পার্টটা। আবার আরেকটা ক্লিক করি, তখন এই যে টোটাল যে সারফেসটা, সেই সারফেসটা, বডিটা শো করবে, এই যে বডিটা এখানে আছে। ওকে, আমি যদি ইনভিজিবল করে দিই এখন, তাহলে আমার যে কালারটা আছে কালারটা চলে যাবে। এখানে যাব, যাওয়ার পর আমি কোন সিম্বলটা নিতে চাই, এখানে 2টা স্টেপ ছিল, আমি 2 যেটা সেটাকে নিলাম। দেখেন এই যে স্ট্রাইপটা এখানে অ্যাড হয়েছে, আমি এখন এই স্ট্রাইপটা ধরে এখানে কাজ করব। এই যে হোয়াইট কালারের ভিতর স্ট্রাইপ দেখা যাচ্ছে, এখানে কাজ করব। আপনি চাইলে স্ট্রাইপ বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আপনি আপনার পছন্দ মতো এখানে কাজ করতে পারবেন। আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর নিয়ে আসি সার্কেলটার মধ্যে, যে কি অ্যাঙ্গেলে আসলে আপনি ঘোরাতে চাচ্ছেন, বড় করি।
ম্যাম এগুলো কি খুবই হাই কনফিগারেশন কাজ, আমার ওই ইলাস্ট্রেটরে বন্ধ হয়ে গেল এখন। হ্যাঁ, 3Dটা করতে গেলে 3D না, শুধু আপনি নর্মাল শেপ দিয়েও যখন কাজ করবেন, সাপোজ যখন একটা ব্রুশিয়ার ডিজাইন করা হবে, ব্রুশিয়ারটা যদি হয় আপনার 5 পেজের বা ধরেন 6 পেজের, অথবা আপনি কোনো একটা ম্যাগাজিন ডিজাইন করছেন, ম্যাগাজিনের যেই প্রত্যেকটা পেজ ডিজাইন হবে আপনি ইলাস্ট্রেটরে করে পরে ইন ডিজাইনে আমরা সেট করে নেব। তো ইলাস্ট্রেটর তো আগে আমরা কি করে ডিজাইন করি সুবিধার জন্য, যে যার যেখানে কাজ করে সুবিধা, আপনি ইনডিজাইনেও করতে পারেন। সাপোজ আপনার 20 পেজের একটা ম্যাগাজিন, 20টা পাতা আর্টবোর্ড ডিজাইন করতে হবে, তখন কি হয়ে যায়, ইলাস্ট্রেটর ফাইলটা ভারী হয়ে যায়। আর ফাইল ভারী হলে কি হবে, আমাদের সফটওয়্যারটা একটু হাই হয়ে যাবে, হ্যাং করবে। পিসি কনফিগারেশন যদি আমাদের একটু লো হয়, মানে লো বলতে যে ও যদি সেটাকে কাভারেজ করতে না পারে, তখন ইলাস্ট্রেটর রেসপন্ডিং করবে না, অফ হয়ে যাবে। আমাদেরটাও মাঝে মাঝে হয়, এই জন্য আমাদেরকে একটু আপডেট করে নিতে হবে। পিসি আপডেট করে নিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। জি ম্যাম। ঠিক আছে, আপনার কি ইলাস্ট্রেটর অফ হয়ে গিয়েছে? হ্যাঁ পুরো অফ হয়ে গেছে, আচ্ছা, সমস্যা নেই। কপালটা খারাপ। না, কপাল খারাপ নেই, ঠিক হয়ে যাবে। একটু দেখেন, একটু পরে চলে আসবে। আমি চাচ্ছি, ওকে, এই যে এই পার্টটা থেকে এখন এই পার্টটা সোজা করতে হবে আমাকে। নো, ওকে, এই পার্টটা আমাকে একটু ছোট করতে হবে। ঠিক আছে, ওকে, ফাইন। ওকে, জুম করার অপশন যদি থাকতো আমি একটু জুম করে দেখতাম, যেতে প্রবলেম। ওকে, এরকম কিছু একটা করি, যে আমি এরকম একটা রাউন্ড চাচ্ছি। কাজ কমপ্লিট, ওকেতে প্রেস করি। এখানে আর কিছু কোনো কাজ বাকি, চাইলে আপনি এখানে মুভ করিয়ে নিতে পারেন, যে শেপটাকে সরিয়ে ফিরে। ওকে, আমি ওকে দিয়ে দিলাম। আমার এটার স্টেপ, হ্যাঁ বলেন। আমারটা আপনার মতো সার্কেল হচ্ছে না তো। একটা শেপ নেবেন, রাউন্ড একটা শেপ, যে কোনো একটা, সরি, একটা রেক্টেঙ্গেল নিয়ে এই যে এরকম লম্বা করে নিয়ে। আপনি এখন যে পর্যায়ে আছেন আমি সেই পর্যায়েই আছি, বাট হ্যাঁ। আমারটা রাউন্ড হচ্ছে, বাট আপনারটা যেরকম ফুল হয়ে গিয়েছে ওরকম হচ্ছে না। আচ্ছা, স্ট্রাইপটাও একটু লম্বা করে নিয়েছেন। জি ম্যাম। এটা হচ্ছে একটু মুভ করে দেখতে হবে যে কিভাবে আছে, কোনটা কোথায় আছে, একটু দেখি। সেলিম, জি ম্যাম, অবশ্যই। মাহবুব শুনতে পাচ্ছেন? মাহবুব, এ কি আমাদের মাহবুব স্যার নাকি? মাহবুব আসার আগে আরেকজন কি যেন আসছিল, বন্ধু না কি যেন নাম একজন। কি অবস্থা আছে, কি হচ্ছে আমার? দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। স্টেপটাকে আরো ই করেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনি রেক্টেঙ্গেলটাকে আরেকটু লম্বা করেন। ওকে। হ্যাঁ, মাহবুব আলম চলে আসছে। এই মাহবুব কে? ওকে, ওকে, হ্যাঁ, ম্যাপ আর্টে চলে যাই। আমি সারফেস কোনটা চাই, ওকে, ঠিক আছে, গুড। এখন চলে যান, হ্যাঁ, এখানে চলে যাই আপনার, হ্যাঁ, ঠিক আছে, ওটা ক্লিক করেন। এটা ক্লিক করেছি। ওকে, এটাকে একটু চাপাই। আপনার স্ট্রাইপগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, একটু চাপান। ওকে, লম্বা করেন। জিওমেট্রিটা ইনভিজিবল করে দেন, বুঝতে পারছি না। নিচে নিচে ক্যান্সেল, এটা? হ্যাঁ, এটা ক্লিক করেন। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ এখন বুঝতে ভিজিবল পারছি। করে রাখলে আর কি, যে পিছনের পার্টটা আমরা দেখতে পাবো না, কারণ টোটাল একটা সারফেস আছে,
যেমন ধরেন আমি যদি বলি আমি এরকম দেখতে পাচ্ছিলাম না, এই জন্যই আমার সমস্যাটা হচ্ছে। একটা খাম্বার ওই পাশে কি আছে আমরা তো দেখতে পাবো না, খাম্বাটাকে আগে জলছাপ করে নিতে হয়। হ্যাঁ, এখন আস্তে সাবধানে চেষ্টা করুন, মানে আপনি আপনার পছন্দ মতো যে আপনি আসলে কি শেপটা চাচ্ছেন, একটু বড় ছোট করেন টেনে। হ্যাঁ, আপনি এটাকে বড় ছোট না বড় করতে হবে মনে হচ্ছে, লম্বা করতে হবে। হ্যাঁ, আর একটু অ্যাঙ্গেলটা আমি যদি এই পর্যন্ত রেখে, আমি যদি এই পর্যন্ত রেখে এই জায়গা থেকে আরেকটা অ্যাড করতে চাই, সম্ভব? সম্ভব, যদি আপনার এই যে পরের যে কর্নারটা আছে এই কর্নারটা যদি আপনি ম্যাচ করাতে পারেন তাহলে সম্ভব, যদি ম্যাচ না করে তাহলে সম্ভব না, ম্যাচ করতে হবে। ওকে, আর একটু চিকন করেন হালকা। ওকে, ঠিক আছে। এরপরে এটাকে মুভ করিয়ে আর একটু নিচের দিকে নিয়ে আসেন, দেখেন এটার উপরে গেলে মুভ অপশন আসে। হ্যাঁ, মুভ করিয়ে আনেন। না, বেশি নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, ডানে ঘোরান উপরের দিকে, রোটেট করে দেন, একটু রোটেট করেন। এদিকে না, উপরের দিকে। সমস্যা নেই, পরে আপনি এটাকে আবার করতে পারবেন। হ্যাঁ, রোটেট করান। ওকে, ঠিক আছে, বেশি। হ্যাঁ, ওকে, এবার একটু মুভ করান, বামের দিকে নিয়ে আসেন, মুভ করিয়ে বামে হালকা, আর একটু। ওকে, পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে। যদি আপনি এরকম শেপ রাখতে চান এটা ওকে প্রেস করতে পারেন। ঠিক আছে, দেখেন তো সেই এলইডিপি গ্রাফিক এখনো কি চলছে নাকি? না, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ করে দিয়েছে। কিন্তু ওনার যে আপনার ইউটিউব যে চ্যানেলটা, ওইখানে গিয়ে আমি যেটা পেয়েছি ওইটার লিংকটা আপনাকে দিয়েছি। এখানে দিয়েছেন? বড় ভাই একটু দেখেন তো এই লিংকটাতে। আপনি একটু ওপেন করলে দেখতে পাবেন আমাদের একটা ক্লাসের ভিডিও আছে। এই লিংকটাতে গিয়ে একটু দেখেন, মেসেঞ্জারে দিতে পারবো না, একটু এখান থেকে কপি করে নেন। আপনি এইখানে মেসেঞ্জার খুললে এখান থেকে দিয়ে দিতে পারবেন স্যার। না, ভিডিও চলছে না, সেলিম দেখেছে, আর উনি চলে গেছে, যাকে ডাকাটাকি করছিলাম সে চলে গেছে। কারণ একই লোক মনে হয় বারবার অন্য আইডি নিয়ে আসছে। আছে কেউ, ওই যে কেউ একজন করেছে কিছু একটা। আচ্ছা, আমরা এরকম একটা স্ট্রাইপ ক্রিয়েট করলাম। এখন দেখেন আমি এই স্ট্রাইপটার মধ্যে যদি কালার চেঞ্জ করতে চাই, কোনো ধরনের কালার চেঞ্জ হচ্ছে না, কোনো কালার আমি অ্যাড করতে পারছি না, এমনকি আমি এটাতে কোনো গ্রেডিয়েন্টও দিতে পারবো না। ট্রাই করি, কোনো গ্রেডিয়েন্ট দিতে পারছি না, মানে সব অন্যরকম হয়ে যাচ্ছে, কাজ করছে না। তাহলে এটার অপশন কি করতে পারি? অপশন হচ্ছে ওই যে বলেছিলাম যে আমার যখন কোনো ডিজাইন ফাইনাল হয়ে যাবে সেই ডিজাইনটাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে সোর্স ফাইল বলি, অথবা র ফাইল বলি, অথবা এডিট ফাইল বলি, এক একজন এক এক নামে ডাকে। একটা ভাগে ভাগ করব। আরেকটা হচ্ছে প্রিন্টেবল বা ফাইনাল আউটপুটের ফাইল, যে সেটা যদি প্রিন্টে যায় প্রিন্টের জন্য কি হবে। তো ফাইনাল আউটপুট যেটাই হোক না কেন, যে প্রিন্টেবল ফাইল, যদি প্রিন্টেবল ফাইল হয় তাহলে অবশ্যই আপনাকে যত ধরনের টেক্সট আছে, যত ধরনের শেপ আছে, সবাইকে কি করতে হবে? শেপে কনভার্ট করতে হবে। টেক্সট থাকুক বা এইরকম শেপ থাকুক, শেপে কনভার্ট করতে হবে। আর যদি এডিটেবল ফাইল হয় বা সোর্স ফাইল, এআই ফাইল, সেটাকে আমরা করব না, কারণ পরবর্তীতে আমরা ওইখানে কি করতে পারবো? এডিট করার জন্য রেখে দেব। তো এখন দেখেন এই যে এইখানে আমি কোনো কালার অ্যাড করতে পারছি না বা কোনো কিছুই কাজ করছে না। চলে যাব কোথায়? অবজেক্ট থেকে এক্সপান্ডে চলে যাব। এখন এক্সপান্ড আসছে না, আমরা ফার্স্ট টাইমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব।
অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে সব শো করবে। এখন চলে যাই অবজেক্ট, তারপরে হচ্ছে এক্সপান্ড। দেখেন এক্সপান্ড হয়ে গেছে। কয়েকবার এক্সপান্ড করি, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দেব, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক। এখন রিলিজ ক্লিপিং মাস্ক, এটা করলে সবগুলো রিলিজ হয়ে যাবে। যাদের যাদের প্রয়োজন আপনি ডিলিট করে দেন। দেখেন সবাই ডিলিট হয়ে গিয়েছে। এইখানটায় আমি চাচ্ছি এই যে এই পার্টটাকে ডিলিট করে দেওয়ার জন্য, ছোট্ট একটা পার্ট আছে এখানে, এই যে এই পার্টটাকে ডিলিট করে দেওয়ার জন্য। তাহলে হবে কি যে এইটার সাথে টোটালটা ভিউটা অ্যাড করার জন্য। এখানে এসে দেখেন এই কর্নারটা একটু কম, এই কর্নারটা একটু বেশি। আচ্ছা কাজ করি, যদি প্রয়োজন হয় আমরা এটাকে কি করতে পারি, ডিলিট করে দিতে পারবো। এটাকে আমি আপাতত গ্রুপ করে রাখলাম। গ্রুপ করে রেখে একটু ছোট করি, ছোট করার পর অল্টার ধরলাম, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম করে দেই, রিফ্লেক্ট, ওকে, হরিজন্টালি ওকেতে প্রেস করি। এই কর্নারটার সাথে উপরের কর্নারটাকে অ্যাড করে দিই, মোটামুটি কাছাকাছি গেলেই, ওকে, একটু কাছাকাছি নিয়ে যাই, ঠিক আছে। ম্যাচ করেছে না, ম্যাচ করেনি, জাস্ট হালকা আর একটু নিচের দিকে আসবে, রিবনের মতো শো করছে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, রোটেটও করে নিতে পারেন। ওকে, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দেই। প্রত্যেকটা গ্রুপ ভেঙে গেছে। আপনি যদি আরও একবার আনগ্রুপ করে নেন তাহলে এই পার্টগুলোকে কি করতে পারবো, আমরা আলাদাভাবে কালার করতে পারবো। সিলেক্ট করি, আপনি কালার অ্যাপ্লাই করে দিতে পারেন, যে কোনো কালার এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা এটা কোথায় রয়ে গেল, এটাকে ডিলিট করে দিই। অথবা আপনি চাইলে এই পার্টটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, গ্রেডিয়েন্টে চলে যাই, যে আমি এই কালার আর হচ্ছে রেড কালারের মধ্যে কম্বিনেশন করতে চাই। ওকে, কালারটা এইভাবে অ্যাপ্লাই করব। ভি, পরেরটাকে সিলেক্ট করি, আই দিয়ে এই কালারটা দিয়ে দেব। ভি, পরেরটাকে সিলেক্ট করি, আই দিয়ে সেম কালারটা দিয়ে দেব। ভি, পরেরটাকে সিলেক্ট করি, আই, সেম কালার, সেম কালার, সেম কালার। ওকে, ঠিক আছে। অথবা কালার যদি চেঞ্জ করে দিই, এখান থেকে এরকমটা, ভি, এই কালারটা চেঞ্জ করে দেই, গ্রেডিয়েন্ট, এখান থেকে এখানে সেম কালার, ভি, গ্রেডিয়েন্ট, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত সেম কালার, আবার সিলেকশন টুল মানে ভিতে প্রেস করছি আমি, আবার গ্রেডিয়েন্ট টুল নিয়ে আসি, জি, এখান থেকে এই পর্যন্ত সেম কালার, সিলেকশন টুল, এটা সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে আমি এই কালারটা এখানে দিতে চাই। সবার কাজ কমপ্লিট। আমি এটাকে অল্টার ধরে, নো করা যাবে না, যদি আমি এখানে অ্যাডিং করে দিই তাহলে হচ্ছে একটা কালার হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিলাম। আমি এটাকে এখন একটু শেপটাকে সিলেক্ট করি, আরেকটা ট্রান্সফর্ম করি, এখানে যাই, রিফ্লেক্ট, পয়েন্টটাকে একটু এখানে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি না, আমি ভার্টিক্যালি যাচ্ছি।
ওকে, কপি করে দেই। না থাক, বেশি হিজিবিজি করতে গেলে আবার ভালো লাগবে না। চাচ্ছিলাম আরেকটা ধরেন এইভাবে গিয়ে এই দিক দিয়ে এসে আরেকটা বের হবে। তো এখানে আমি লিখলাম এবার আমার পিসি হ্যাং করছে। ম্যাম আমারটা তো গ্রেডিয়েন্ট দিতে পারছে না, এই গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য যেটা গ্রুপ তো আমি করে নিয়েছি, আনগ্রুপ করে নিতে হবে। কি করেছেন? আমি এটা আনগ্রুপ করে নিয়েছি, এই গ্রুপ করার পরে গ্রেডিয়েন্টটা হ্যাঁ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে সবার গ্রেডিয়েন্ট পাবেন। প্রত্যেকটা আলাদা থাকবে, এই পার্টটা আলাদা থাকবে, এটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে তারপর আমি করেছি। ঠিক আছে? ম্যাম আমার কোনো একটা প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে? আচ্ছা চলেন দেখি। নাসরাত মাহমুদ, বুঝতে পারছি। কিছু বলেন না আপনারা, আমার তো খুব খারাপ লাগে যে যেমন এখানে অ্যাক্টিভ আছে যে রাসেল, তারপরে হচ্ছে সেলিম, মাহমুদ, এরা অ্যাক্টিভ। আর যে তাহমিদ, ও তো 51 ব্যাচের, 51 বাদে আপনাদের ব্যাচের যারা আছেন, আর বাকি এই যে জামিল, ফাইজা, তারপরে জমির, একটা দুইটা দিয়েছিল ওই যে কি যেন ভেক্টর ইমেজ করেছিল, জমিরের আর কোনো খবর নেই। আব্দুল মান্নান স্যার, স্মল সাইফুল, আপনি কোনো কাজই করছেন না। তখন মনে হয় কি যে আমি আসলে শিখাতে পারছি না, বা ম্যাম এই অবস্থাতে আছে, কি করতে চাচ্ছেন সেটা আমাদেরকে বলেন। গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি আলাদা, এই পার্টটা আলাদা গ্রেডিয়েন্ট, এই পার্টটা আলাদা গ্রেডিয়েন্ট। ওকে ঠিক আছে, যে পার্টকে দিতে চান সেটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে কি করেছেন আপনি? তো এখনো এটাকে এক্সপান্ড করেননি, এক্সপান্ড করেন। আমি এক্সপান্ড করেছি তো। করেছেন? ওকে ঠিক আছে, এবার রাইট বাটনে ক্লিক করেন, সিলেক্ট করে নেন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, আনগ্রুপ করেছেন, ক্লিপিং মাস্ক রিলিজ করেন। ওকে, বাইরে ক্লিক করেন, গুড। এখন হচ্ছে একটু ড্র্যাগ করে, এইটাকে সিলেক্ট করব না, বাহিরের ওই যে একটা শেপ এসেছিল ও তাকে সিলেক্ট করব, বাহির থেকে একটু ড্র্যাগ করেন, এখানে না উপরে। হ্যাঁ, ডিলিট, ডিলিট করেন, দেখেন আর আছে কিনা। আরেকটা আছে, ডিলিট, আর আছে কিনা দেখেন, আর নাই। এবার সিলেক্ট করেন সবাইকে, মানে ওই শেপটাকে সিলেক্ট করেন। ওকে, এখন এটাকে গ্রুপ করে দেন।
কন্ট্রোল জি। এখন আপনি গ্রেডিয়েন্ট দেন। আচ্ছা আচ্ছা। এবার হচ্ছে? না, হবে সম্ভবত। ঠিক মতো হয়েছে। তাহলে পরেরটাও সেম, রাইট বাটনে ক্লিক করেন, আনগ্রুপ, আনগ্রুপ, আবার রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, হ্যাঁ অতটুকুকে ডিলিট করে দেন, আর নেই, সিলেক্ট করেন। আপনি জাস্ট এই যে গ্রাফিক এখান থেকে এটা সিলেক্ট, ও আচ্ছা অন্য কালার দিচ্ছেন, ঠিক আছে কালারটা চেঞ্জ করে দিন। ঠিক আছে। আমি যে এদিকে যে কালারগুলো থেকে গেল ডিলিট করে দেন, ওই পাশে ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, এটা যদি প্রয়োজন না পড়ে ডিলিট করে দেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। শেয়ার দিয়ে দিন। হ্যাঁ শেয়ার করে দিয়েছি। মিস্টার সেলিম মিউট। তো এরকম স্ট্রাইপের কোনো কাজ হলে আমরা অবশ্যই পারবো, রাইট? চলেন দেখি একটা ফিল্মের কিছু ক্রিয়েট করা যায় কিনা। আমি এখান থেকে একটা লম্বা স্ট্রাইপ নিলাম, এটা সাপোজ যে কোনো একটা কালার অ্যাড করে, ম্যাডাম 3D করার পর যে অবজেক্ট হয় ওটা কি শেপ হয় নাকি পাথ হয়? শেপ হয়, শেপ হবে, বাট আপনাকে অবশ্যই তাকে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে? ওই যে এখানে অবজেক্ট expand করে আর হ্যাঁ কি। এক্সপান্ড করে নিতে হবে। তো আমি এখানে একটা হোয়াইট কালার, এখানে বোঝা যাচ্ছে না, এখানে চলে আসি, নিলাম, নেওয়ার পর সিম্বলটাকে সিলেক্ট করি, এই সিম্বলটাকে নিয়ে যাব এখানে, এটার একটা নাম দিলাম যে হোয়াইট স্ট্রাইপ, নাম দিয়ে গ্রাফিক স্ট্যাটিক করে দিই। ওকে, আমার এটা কাজ শেষ, এটাকে ভ্যানিশ, এটাকে ডিলিট করে দিলাম। সেম প্রসেস, যেহেতু আপনি কি বানাতে চাচ্ছেন, আমি এরকম একটা শেপ নিয়ে নিই, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে যাব, রিভিউ অন করি, রিভলভ ওকে, ম্যাপ আর্টে চলে যাই, আমার 3 নাম্বার সারফেসটা প্রয়োজন, নিয়ে আসবো হোয়াইট স্ট্রিপটাকে, এরপরে হচ্ছে আমি এটাকে একটু রাউন্ড করে দেই, ইনভিজিবল জিওমেট্রি করে দেই,
এখানে আরেকটা অপশন আসে, অপশনটা যে আরেকটা সুন্দর করে প্যাচ এসে এখানে অনেকগুলো প্যাচ এভাবে দেওয়া যায়, সেই অপশনটা আসছে না। আচ্ছা, আমরা যদি এটা না করে দেখি তো এরকম কিছু করা যায় কিনা। ওকে, এটার ফিল কালারটাকে অফ করে দেই, একটা স্ট্রোক দিয়ে দেই, স্ট্রোকটাকে হোয়াইট কালার করে দিলাম। লা ইলাহা ইল্লা আনতা কি বজ্রপাত? হ্যাঁ, বাজ পড়লো। হঠাৎ করে কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা গুমট হয়ে আছে। আচ্ছা, চলে অনেক জোরে হ্যাঁ, অনেক জোরে পড়লো, আমিও তো অবাক হয়ে গিয়েছি। আর এমনিতেই বৃষ্টি হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। এখান থেকে আউটলাইন স্ট্রোক করে দিই এটাকে, হ্যাঁ, করে দিয়ে আমি সিম্বলের মধ্যে এটাকে অ্যাড করে রাখি। চলে যাই, দিলাম রিবন, হোয়াইট রিবন নাম দিলাম, মুভি ক্লিপ, গ্রাফিক, স্ট্যাটিক। এটা কাজ শেষ, আর প্রয়োজন নেই। আমি এরকম একটা শেপ নিলাম, চলে যাব ইফেক্ট, সেখান থেকে 3D রিভলভ করে, ওকে, রিভলভ কমপ্লিট। ম্যাপারটা চলে যাব, জিওমেট্রিক ট্যাব টিক করলাম, এখান থেকে রিবন যে ছিল সেটাকে নিয়ে আসি, দেখি কি কাজ করে। একটু উপরে উঠাতে চাচ্ছি হালকা, ওকে, এটা করি। করার পর চলে যাব অবজেক্ট, সেখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক, বাইরে যতটুকু আছে এদেরকে ডিলিট করে দেব।
শেড দিয়ে রেখেছি, এর জন্য শেড কাজ করছে না। তো চাইলেও আমরা এরকম স্ট্রাইপকে কি করতে পারি, অ্যাড করতে পারি ম্যাপ আর্ট থেকে। ওকে, পারবো ম্যাপ আর্ট থেকে যে কোনো স্ট্রাইপ হোক বা মানে সিম্বলগুলোকে অ্যাড করে যে এডিট করার জন্য। ধরেন আমি যদি এখানে হ্যাঁ এরকম একটা রাউন্ডেড নিতাম, রাউন্ড শেপ নেওয়ার পর ইফেক্ট 3D রিভলভ, এটা কি রিভলভ হবে, চলে যেতাম ম্যাপ আর্টে। ওকে, এখানে যাই, সাপোজ এই ফ্লাওয়ারটাই নিয়ে আসি, দেখি কি হয় ফ্লাওয়ারটা। আনগ্রুপ করে দিই কয়েকবার আনগ্রুপ, তারপরে রিলিজ ক্লিপিং মাস্ক, এই পাশে যেগুলো আছে সবাইকে ডিলিট করে দিই, ডিলিট। ওকে, ফুলটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, তখন এটা ওই যে শেপের মতো করে ফুলটা কি হয়ে গেল, সেট হয়ে গেল। ইনশাল্লাহ পারবো, সহজ আছে, জাস্ট একটু দেখতে মানে কয়েকবার প্র্যাকটিস করলেই হবে। আমি একটা এখানে শেপ নিয়ে নিলাম ছোট করে, চলে যাই এটার একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেই, রেডিয়াল রিভার্স করে দেই। ওকে, এটাকে সিলেক্ট করে চলে যাব ইফেক্ট থেকে চলে যাব পিক্সেলেট, কালার হাফ টোন, এখানে আসি 108 162 90 45 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমি কিছু সাপোজ 30টা অ্যাড করলাম, 30 রেডিয়াস হবে। ওকে প্রেস করি, দেখি কি হয়, কালার কেন চলে আসছে। একটা শেপ নিলাম, হ্যাঁ রাসেল চলে গেছে, এটা দিয়ে ঢুকলাম। ইফেক্ট থেকে চলে যাব পিক্সেল আর্ট, কালার হাফ টোন, আচ্ছা ক্রিস্টালাইজ করে রেখেছিলাম নাকি না, ইফেক্ট পিক্সেল আর্ট কালার হাফ টোন, $25, এই কালারগুলো কেন আসে বলতে পারবেন কেউ?
গতকালকে কি কোনো কাজ করেছিলাম এটাতে? টেক্সচার, এসেনশিয়াল, রিসেট। কালার হাফ টোন। আচ্ছা দেখি কি হয়। এটাকে সিলেক্ট করলাম, এরকম একটা অপশন চলে আসলো। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড করে নিলাম। এখান থেকে ইমেজ ট্রেস করব, অথবা উইন্ডো থেকে ইমেজ ট্রেস নিয়ে আসি। এখানে যাই, অ্যাডভান্সটাতে চলে যাই। নিচে একটা হোয়াইট কালার আছে, সেটাকে ইগনোর করে দিলাম। অটো কালার করে দেখি পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যায় কিনা। ওকে, এটাকে ডিলিট করে দিই। এরপর এখান থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে দেওয়ার পর আনগ্রুপ করে দিই। প্রত্যেকটা আলাদা আলাদা আছে, বাট আমার শেপগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের কি এরকম কালার আসছে? দেখেন তো কে কে করছেন। মাহমুদ, এরকম কালারফুল আসে পেছনে? আমি এখন প্র্যাকটিস করছি না, ক্লাস শেষ করে করব। আচ্ছা সেলিম, ম্যাম আমি করছি না এটা। করেন তো আমার সাথে সাথে, আমি যেটা করছি সেটা করেন। একটা আচ্ছা, শেপ, ম্যাম, একটু সময় দিন। শেপ দেন। আচ্ছা আমি আগে করি, তারপরে হচ্ছে আপনি আমাদেরকে একটু করে দেখাবেন। আমারটা কালার কেন চলে আসছে বুঝতে পারছি না। ইফেক্ট থেকে পিক্সেলেট, কালার হাফ টোন, ওকে। কি অবস্থা, কতগুলো কালার চলে আসে। ইফেক্ট, পিক্সেলেট, কালার হাফ টোন, আমি এখানে কমিয়ে দেই, সাপোজ 150, ওকে। চলে যাব হচ্ছে এক্সপান্ড করে দেব, অবজেক্ট থেকে এক্সপান্ড,
অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। এবার চলে যাব ইমেজ ট্রেস, উইন্ডো থেকে ইমেজ ট্রেস কোথায়, এখানে এসে হোয়াইটটাকে ইগনোর করে দেব। ওকে, এটার কাজ শেষ। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, জি ম্যাম, কালার চলে আসে। কালার চলে, আমারটাও কালার চলে আসছে। বাট এটা কালার আসার কথা না, এটা হচ্ছে শুধু হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। কালার হাফটন তো এরকমটা হয় না সবারই। কেন আমারটাও কাজ করছে, বাট অন্যরকম হবে। এখন তো টোটালটাই চলে যাচ্ছে। সকালেও তো করলাম, ঠিক ছিল। আচ্ছা, এটা ব্ল্যাক কালার আছে। ওকে, অপাসিটিটা একটু কমিয়ে দিই। অপাসিটি দিলাম 40%, হোয়াইটের অপাসিটি দিলাম সেম 40%। ম্যাম ওই যে ওই কালার হাফ টোনের যে চ্যানেলগুলো আছে না, চ্যানেলগুলো সবগুলো যদি 0 করে দিই তখন শুধু ব্ল্যাক আসে। তাই না, চ্যানেল তো ঠিক থাকবে, চ্যানেল। আচ্ছা, এগুলো সব 0। জি ম্যাম, সব 0 করলে তখন ব্ল্যাক আসে। ওকে, দেখি। হুম, ওকে, এটাকে আমরা চলে যাব কোথায়, এক্সপান্ড করব অবজেক্ট থেকে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর উইন্ডো, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, হোয়াইটটাকে ইগনোর করতে চাচ্ছি। ওকে, অবজেক্ট, একটা করলে আরেকটা হয় না। এখানে এক্সপান্ড আসছে না কেন, কেউ একজন বলেন। আপনাদের এখানে কি এক্সপান্ড এসেছে?
ইগনোর হোয়াইট দিলে এখানে এক্সপান্ড লেখাটা চলে আসবে। ম্যাডাম আমারটা আসেনি। হ্যাঁ এবার আসছে, প্রিভিউটা অন করে দেন, আসবে। এরপর এখানে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড হয়ে যাবে। চলে যাব কোথায়, উইন্ডো থেকে সিম্বল, সিম্বলে যাওয়ার পর এখানে আমি এটাকে অ্যাড করে দেব, দিই ডট, ডট নামে রাখলাম গ্রাফিক স্ট্যাটিক। ওকে, এটাকে এখন ডিলিট করে দিই, আমার আর এটা প্রয়োজন নেই। একটা রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পর আমি সিজার্স টুলটা সিলেক্ট করি। সিজার্স টুল দিয়ে করা যায় অথবা আপনার ওকে কি বলে ডিভাইড করেও করতে পারি। আমি এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট করলাম। ওকে, এটাকে ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করি, ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, রিভিউ অন করি, ম্যাপ আর্টে চলে যাব। এখান থেকে আমি ডটটাকে নিয়ে আসি, জিওমেট্রিকটা ইনভিজিবল করে দেই, পয়েন্টটাকে নেই কোন অ্যাঙ্গেলে রাখতে চাই। একটু আর কি অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে ফিরে তারপরে হচ্ছে সেট করা ট্রাই করবো, আর একটু বড় করি, বাট ডটগুলো তো অনেক বড় বড়, সেজন্য হচ্ছে প্রবলেম। ওকে, এরকমটা রাখি। ওকে, ওকে করে দেওয়ার পর এখন কি আসছে, এটাকে আমরা কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড কয়েকবার করব, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক রিলিজ করে দিলে এখানে একটু ড্র্যাগ করি, এখানে একটা আছে ডিলিট করে দেই, পয়েন্টটাকে সিলেক্ট করে একে সরিয়ে নিয়ে যাই, এখানে আবার আরেকটা আছে ডিলিট করে দিই। এখানে আমি চাইলে ফিল কালার দিতে পারি অথবা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই। কি গ্রেডিয়েন্ট দিতে চাই, এখানে এই কালারটাকে রেখে তারপর হচ্ছে কাজ করি।
দুইজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ক্লিয়ার? বাট এই জিনিসগুলো সেট করতে গেলে একটু সময় বেশি লাগে, কাজ করতে হয়। সবাই করতে পারছি? ম্যাম আমাদের যে আমার মাঝখানে যে আমরা যে প্রথমে যে শেপটা করে নিলাম সার্কেল দিয়ে, এটা হচ্ছে না। সার্কেল দিয়ে কি শেপ করেছিলাম? এই যে বল বল যে আসলো যে এটা, ওইটা আর কি। পিক্সেল আর্ট করেছিলেন? আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রাকিবুল নাহিদা সজল জমির ইসকে তাকিব আব্দুল মান্নান নওয়াজ মোর্শেদ ইমন রাসেল জুবাইর জামিল আহমেদ জুবাইর জামিল। কয়টা ক্লাস করিনি? জামিল দাঁড়াই গেছে মনে হচ্ছে। নাসরাত আছে, পাভেল খান নেই, শিবলি জামান। শিবলি কি ক্লাস করে না? ফাইজা স্মল সাইফুল Yes, ma'am. নুসরাত রেদওয়ান মারুফ আছে, ক্যাপিটাল সাইফুল মাহমুদ সেলিম রেজা। ফয়সাল তাহমিদ মাহবুব আলম নয়নচন্দ্র শীল। Present, ma'am. 54 ব্যাচের দিদারুল কোথায়? দিদারুল আর হচ্ছে বাবু। 54 ব্যাচের আর কেউ আছে? হ্যাঁ সেলিম, কি প্রবলেম দেখি? পরবর্তী যে ক্লাসগুলো আসছে সবই আমরা মোটামুটি ফটোশপে করে এসেছি। আচ্ছা এটা হচ্ছে না, ডিলিট করে দেন। একটা শেপ নেই। সিলেকশন টুল সিলেক্ট কর। ওকে চলে যাই ইসে, কি বলো এটাকে, ইফেক্ট থেকে
পিক্সেল আর্ট কালার হাফ টোন, এখান থেকে হচ্ছে 10টা থেকে 15টা করে দিই রেডিয়াস, ম্যাক্সিমাম রেডিয়াস। আচ্ছা 8ই রাখেন, সমস্যা নেই, ছোট ছোট হবে আর কি। অন্য 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 ওই চ্যানেলগুলোকে 0 0 করে দেন, প্রত্যেকটা চ্যানেল 0। ওকে ওকে করেন তো দেখি কি হয়। আচ্ছা কেন এরকমটা আসছে, ওই যে আমরা এইটা নিতে ভুল করেছি। গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের মিডলে হোয়াইট ছিল আর চারপাশে ব্ল্যাক ছিল, সো আমাকে গ্রেডিয়েন্টটা নিতে হবে কি। ওকে গ্রেডিয়েন্টে চলে যান, এটাকে রিফ্লেক্ট করে দেন এইভাবে না, এই যে উপরে দেখেন। আচ্ছা সমস্যা নেই, ব্ল্যাকটাকে বামে নিয়ে আসেন। দেখেন এই যে উপরে বাম পাশে আসি, বামে বামে ফিল কালার না, এটা রেডিয়াল থাকবে, মিডলটাই। ওকে গুড, আমার কথা শোনেন। আর একটু লেফটে চলে আসি, লেফটে আসেন। হ্যাঁ নিচে, নিচের পার্ট ফিল আর স্ট্রোক, হ্যাঁ এটাতে ক্লিক করেন, নিচেরটায় ক্লিক করেন, নিচেরটায় রিভার্সে। হ্যাঁ ফিল কালারটাতে আবার ক্লিক করেন, এটা স্ট্রোক, আমরা স্ট্রোকে কাজ করছি না। ফিল কালার ক্লিক করেন নিচে, হ্যাঁ রিভার্সে ক্লিক করেন। ক্লিয়ার? ওকে এখন চলে যাই ইফেক্ট, পিক্সেল আর্ট কালার হাফ টোন। ওকে ঠিক আছে, ওকেতে প্রেস করেন, আসছে। এটাকে আমরা এখন কি করব, এক্সপান্ড করেন অবজেক্ট। আচ্ছা এক্সপান্ড করে দেওয়ার পর চলে যাব হচ্ছে উইন্ডো, সিলেক্ট করেন উইন্ডো, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস ওই যে নিচে, হ্যাঁ গ্রাফিক স্টাইলের নিচে ক্লিক করেন। ওকে এই যে অ্যাডভান্সে ক্লিক করি, অ্যাডভান্স। ওকে নিচে দেখেন ওই যে ইগনোর হোয়াইট, আমরা হোয়াইট কালারটা পিছন থেকে ফেলে দিতে চাই, এটাতে ক্লিক করেন। আর স্ন্যাপ কার্ভার্স লাইন্স এটাকে অফ করে দেন। ওকে প্রিভিউ অন করেন, হ্যাঁ ঠিক আছে, কেটে দেন, ডিলিট করে দেন এটা। কিন্তু ওয়েট করেন, আপনার ব্ল্যাক সব একসাথে হয়ে গেল কেন? না এখানে আর কাজ হবে না, আবার প্রথম থেকে নিতে হবে। সার্কেলটাকে একটু বড় করে নেন। ভাইরে ভাই কি কিপটা, ঠিক আছে ইফেক্ট, না 8টা দেন না, একটু কম দেন, এই বেশি দেন। ব্যাকে যাই, কন্ট্রোল জেড, হ্যাঁ ইফেক্ট 15টা করে দিই। ক্ষুধা লাগছে, 15টা করে দিই। ও মাই গড, একটু কমান। চলে কিন্তু একটা আরেকটা কাছাকাছি, অনেক কাছাকাছি চলে এসেছে। আচ্ছা ওকে সমস্যা নেই, এটাকে এক্সপান্ড করেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ইমেজ ট্রেস উইন্ডো থেকে। এটা এক্সপান্ড ঠিক মতো হয়নি, এই জন্য কাজ করছে না। অবজেক্ট, কি ব্যাপার?
একবার আসে আবার চলে যায়। সিলেক্ট করেন, সিলেক্ট। কেন হচ্ছে না মিস্টার সেলিম চৌধুরী? এবার এসেছে। ইগনোর হোয়াইট। আপনার পিসি মনে হয় হ্যাং করছে বারবার। এবার তো ছোট ছোট হয়ে গেল, তখন তো সার্কেল কম নিয়েছেন তাই। কন্ট্রোল জেড ব্যাকে যাই। ওকে, ইফেক্ট, ইফেক্ট থেকে পিক্সেল আর্ট, কালার হাফ টোন, এখানে একটু বেশি দিতে হবে, 20 করে দেন। হ্যাঁ এবার ঠিক আছে। একটু বড় করে দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নিই। হ্যাঁ ঠিক আছে। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, একটু রিসেট করে নিই তো সেলিম, রিসেট করেন, রিসেট এজেন্সিয়াল। হ্যাঁ কাজ করছে না। ইগনোর হোয়াইট, এগুলো ঠিক আছে। ইগনোর হোয়াইট, হ্যাঁ ক্লিক। বিরক্ত হয়ে গিয়েছেন সেলিম রেজা? ম্যাম যদি কাজ না করে তাহলে তো শুধু শুধু সময় নষ্ট হবে। দেখি তো আমরা আরেকবার চেষ্টা করে। ফার্স্টে আমরা একটা শেপ নিয়ে নিয়েছি, যে একটা শেপ নিলাম, এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট, রেডিয়াল, এখান থেকে রিভার্স করে দিয়েছি। দেওয়ার পরে চলে গিয়েছি ইফেক্ট, পিক্সেল হার্ট, কালার হাফ টোন, সব 0। আচ্ছা 15টা রেখে ওকে করে দিলাম। এখন তাপটা হ্যাং করতেছে। থ্রিডির কাজগুলাই খুব বিরক্ত। হ্যাঁ কি বললেন? থ্রিডির কাজগুলাই খুবই বিরক্তিকর। আমাদের পিসি তো অত আপডেট না, আর হাই কনফিগারেশনের যারা হাই কনফিগারেশনের যে আমাদের একটা আছে না, কার জন্য ভাইজান আর কি উস্তাদ ম্যাডামের। না না না, ওটা ওই যে 54 ব্যাচের। ও সরি, কি বলতেছে, তাহলে তো সেই কাজ কাজ করতে পারছিল না। কাজ করতে পারছিল না, নিগার সুলতানা। কোরাই 7 5 চ্যানেলে সব সফটওয়্যার গুলো তো দিন দিন যেভাবে আপডেট হচ্ছে, আমাদের পিসি তো ওইভাবে update হয় না। হ্যাঁ এটাই প্রবলেম। পিসি গুলো যদি অনলাইনে আপডেট করা যেত। ফ্রি ফ্রি আমাদের পিসি গুলো, হ্যাঁ সেটাই বললাম, ফ্রি যদি আপডেট করা যেত। হ্যাঁ সেটাই।
চোখ এরকম লাল হয়ে আছে কেন? অনেকগুলো আসছে। ও মাই গড। ইফেক্ট, পিক্সেল আর্ট, কালার হাফ টোন। অনেকক্ষণ ধরে কাজ করছি তো আর পিসি, এই জন্য আর কি স্লো হয়ে যাচ্ছে। সেই সকাল থেকে একই কাজ বারবার করছি, একই কাজ করছি। ভাই আর 2 সেকেন্ড। বাবু স্যার কি খবর? মাহমুদুজ্জামান বাবু, ফয়সাল তাহমিদ, ই কমার্সের যে লোগোটা ডিজাইন করেছেন এটা কি কারো কাজ করা নাকি নিজের মানে কনসেপ্টে জাস্ট করা? নিজের কনসেপ্টে করা, একজন করে দিতে বলছি। মানে আমি বলতে চাচ্ছি যে কারোর জন্য করেছেন লোগোটা নাকি জাস্ট নিজের পোর্টফোলিওতে অ্যাড করার জন্য? কারোর জন্যই করা, কিন্তু এখন পর্যন্ত জানাই না, কিছুই জানি না, আমি দিয়ে রাখছি। বুঝতে পেরেছি, মানে লোকাল মার্কেটের। জি, ফেসবুকের মধ্যে বলছিল যে করে দিতে, আমি করে দিছি, জানাই না। ম্যাম এখন আমার একটা কাজ করছে, ওটা আমি নতুন করে চালু করেছি। আপনারটা তো কাজ করছে, এখন তো আমারটা কাজ করছে না। ওহ পিসি, ম্যাম আমারটা শেয়ার দিতে হবে। দিতে পারেন, দেখি। পিসি কেন এত প্রবলেম করে? এরকম আসছে সাইড দিয়ে সাইড বড় দিয়ে, গলা সবুজ। হ্যাঁ সাইড দিয়ে কেন বড়গুলো শো করে? কোনো না কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা এই যে মেথড লেখা, যে মেথডের 2টা পার্ট আছে, সেকেন্ড পার্টটা সিলেক্ট করি তো। এবারে যে পুরো এটা সাদা হয়ে গেল। না এটা তো ইগনোর করতে চাচ্ছিলাম, ইগনোর করে দেন। হ্যাঁ ইগনোর হোয়াইট। আচ্ছা ওকে, এটাকে ক্রস করে দেন। চাইলে প্রয়োজন হলে আমরা ওইটাকে ডিলিট করে দিতে পারবো। ক্রস করে দিয়ে এই যে এক্সপান্ড করেন, ডানে নিচে এক্সপান্ড। হ্যাঁ এক্সপান্ড করার পরে একটা কাজ করেন, এটা গ্রুপ ভেঙে দেন। কন্ট্রোল শিফট জি অথবা রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন। আমি করেছি। ওকে, বাইরে ক্লিক করেন। এখন হচ্ছে যে সাইডের যে বড় বড়গুলো আছে এগুলোকে ডিলিট করেন। একবারে কয়েকটা সিলেক্ট করে ডিলিট করে দেন। ফাইজা কাজ করছি। ল্যাপটপ হ্যাং হয়ে গিয়েছে। জি ম্যাম।
আমার পিসিও হ্যাং হয়ে যাচ্ছে। আমি একটু ওদেরকে ম্যাম আইসিটি মন্ত্রণালয়কে বলতে হবে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে হাই কনফিগারেশনের ল্যাপটপ দেওয়ার জন্য, তাই না? আমাকে আগে দেওয়া উচিত, আমি শিখাচ্ছি। ম্যাম তাছাড়া আমাদের একটা কমপ্লেইন করতে হবে যে আমাদের যা আছে হুম। আমাদের মডিউলে আপনারা যে কাজগুলো দিয়েছেন সেগুলো আমরা করতে পারছি না। মডিউলে এগুলো নাই, তাহলে কিন্তু মডিউল ধরে ধরে শিখবো। মডিউলে আর আছে শুধু বিজনেস কার্ড আর ফ্লেয়ার ডিজাইন, ওটা করলেই টাটা বাই বাই। এরপরে সবাই মার্কেট প্লেসে কাজ করবেন, আমি বসে বসে শুধু দেখব। করবেন? আমরা পারবো না তো ম্যাম। আমরা তো মডিউলের বাইরে। হ্যাঁ বলো। এই যে এটা দিয়ে দেখো, আমি তো এটা দিয়ে উড়ি, আর নয়তো এই যে এখানে আছে দেখো। আমাদের মাসুদ তো অলরেডি আর্ন করা শুরু করে দিয়েছে। কে? মাহমুদুল। ও মাহমুদুল তো হ্যাঁ ফ্রিল্যান্সিং। আপনারা তো কেউ ট্রাই করেন না, ভয়ই পান যে অ্যাকাউন্টই করেন না। বললাম সে ফার্স্ট থেকে যে freelancing.com-এ অ্যাটলিস্ট আমরা কি করি, কন্টেস্ট করি। কন্টেস্ট করলে তো আর আপনাকে কেউ, আপনার দায়বদ্ধতা নেই যে আপনার ডিজাইন ভালো হবে নাকি খারাপ হবে সেটা ই করার। কিন্তু কনসেপ্ট হয় যে আসলে কেমন ধরনের ডিজাইন করতে হয়। অন্য অনেকেই যারা ডিজাইন দিচ্ছে দেখে দেখে একটা কনসেপ্ট চলে আসে যে হ্যাঁ এই রিলেটেড কাজ, তখন আমরা গিয়ে ফাইবারে করি। বাট আপনারা তো কেউ করছেনই না। যে সে অলরেডি একটাতে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ $4 যদিও ইনকাম হয়েছে, অ্যাড হয়েছে। আমি পাঁচশো এরকম করতে পারলাম। তো করছেন না কেন আপনারা অ্যাকাউন্ট? কন্টেস্ট করেন, সময় দেন। নয়ন কোথায়? নয়ন আছে? নয়ন নয়ন শুনতে পাচ্ছেন? নয়ন? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি না কন্টেস্ট করছিলেন? জি আমি করছিলাম। এখন কি অফ করে দিয়েছেন কন্টেস্ট করা? অ্যাকচুয়ালি আমার এটা ম্যাচ শেষ হয়ে গেছে, এখন কি করব সেটা বুঝতে পারছি না, আবার আরেকটা খুলতে হবে। কি অ্যাকাউন্ট? জি মানে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট কি ডিলিট হয়ে গিয়েছে, ব্যান হয়ে গিয়েছে? ব্যান হয়ে যায়নি, ওটার ম্যাচ শেষ হয়ে গেছে। এখন ওটা কি আবার কিনতে মানে $5 দিয়ে রিকভার করতে হবে কিনা? কেন এরকমটা হয় নাকি? অ্যাকাউন্ট আবার মানে এটা প্রথম এক মাস ফ্রি ট্রায়াল দিতে হয় না? আমারটা তো সেই 3 বছর আগে করা। এটা কি আমি সিম্বল অ্যাড করে দেব? হ্যাঁ সিম্বল অ্যাড করেন, সিম্বল নিয়ে আসেন উইন্ডো থেকে। নয়ন জি এটা আপনারটা ট্রায়াল হয়েছে কেন? কার্ডটা দেখে করেছেন? ভিডিও দিয়েছিলাম সেটা দেখে করেননি নাকি আগেই করেছিলেন? না, আমি তো নিজে আগেই করেছিলাম। নিজে থেকে করেছিলেন? অ্যাট লিস্ট কারো হেল্প নিয়ে করেন। ডায়নামিক হবে না? স্ট্যাটিক সিম্বল, মুভি ক্লিপ নেন, গ্রাফিক দিয়ে দেন। কি যেন এখানে মাহমুদ আপনারটা কি 30 ডেজের ট্রায়াল? না ম্যাম ট্রায়াল না ওটা ম্যাম। উনি মেবি ওই যে কয়েকটা প্যাকেজ আছে না, ওখানে প্যাকেজে ক্লিক করে ফেলছিল, সেই জন্য এটা হয়েছিল। বাট কন্টেস্ট করতে পারবে, কোনো প্রবলেম নেই। ম্যাম অ্যাকাউন্ট খোলার যে ভিডিওটা সেটা তো আমি পাননি? না ম্যাম। ঠিক আছে আমি দিয়ে দেব। ওকে সাইফুল দিয়ে দেব। কি করছেন? কি করতে চান? অর্ধেক করতে চান? কিভাবে অর্ধেক করবেন? অনেকগুলো পার্ট আছে। চাইলে ইরেজার টুল দিয়ে মুছে ফেলতে পারি, চাইলে সিজার্স টুল দিয়ে অর্ধেক করতে পারি, আবার চাইলে একটা শেপ নিয়ে। সিজার টুল কোথায়? ওই যে উপরে, রোটেট টুলের উপরে, রোটেটের উপরে। ক্লিক, একটা ক্লিক, নিচেরটায়, নিচের পয়েন্টে একটা ক্লিক। ওকে সিলেকশন টুল সিলেক্ট করেন। এখানে খাবার নিয়ে আসলে পরে তো এই
নখগুলো যাবে বাইরে, ফেলো যাও, বোকা মেয়ে। হ্যাঁ, ওই ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D রিভলভ। রিভিউটা অন করি। ওকে, ঠিক আছে। ম্যাপ আর্ট, ম্যাপ আর্টে চলে যাই। জি ম্যাম আসছে। ইনভিজিবল জিওমেট্রি করে দেন। ওকে, একটু বড় করেন সাইজে। শিফট অল্টার শিফট ধরে নেব, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কর্নারে নিয়ে যাই। হ্যাঁ, কি অ্যাঙ্গেলে নিতে চাচ্ছেন? এই কর্নারে রাখবেন নাকি ডান পাশে নিয়ে আসবেন নাকি বাম পাশে নাকি উপরে? ম্যাম আমি এই পর্যন্ত রাখতে চাই, আর নিচের দিক থেকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, এটা বেটার। ওকে, তাহলে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট, কয়েকবার এক্সপান্ড করেন, আরেকবার করেন। গুড। রাইট বাটনে ক্লিক করেন, আনগ্রুপ, আবার আনগ্রুপ, আবার হ্যাঁ রিলিজ ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এখন এই যে বাইরে ক্লিক করেন। হ্যাঁ, যাদেরকে ডিলিট করার প্রয়োজন তাদেরকে ডিলিট করে দেন। ওয়েট, এই পাশে না, বাম পাশ থেকে ড্র্যাগ করেন, বামে চলে যান। হ্যাঁ, ড্র্যাগ করেন, এটাকে ডিলিট করেন। একটা সার্কেলকে সিলেক্ট করেন। আর নাই, আর নাই, আর নেই। এটাকে সিলেক্ট করেন। পুরোটা না, পুরোটা না, এখানে নিচে আরেকটা পার্ট আছে, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন। আরে হ্যাঁ, নিচের এই পার্টটাকে ডিলিট করে দেন। ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে পারবো। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বিজনেস কার্ড দেখব। এটাতে এখন আপনি চাইলে কালার অ্যাড করতে পারেন, যে কোনো কাজ করতে পারবেন। প্র্যাকটিস করেন। আর যারা এখন অ্যাকাউন্ট করেনি, অ্যাকাউন্ট করে নেন, কারণ অলরেডি আমাদের আজকে 31 ক্লাস চলছে। এতদিনে আপনাদের সবার যে ফটোশপ পারলেই কিন্তু সবাই ইনকাম করা শুরু করে দেয়, চেষ্টা করে, বাট আমরা সেটা করছি না। তাহলে আরেকটা জিনিস আপনার থেকে একটু দেখে নেই। হ্যাঁ, মিনি ম্যাম আমার একটু জানার ছিল। ফ্রিল্যান্সারে কি আমাদের কি কোনো কিছু কি অ্যাড করতে হয়, যে ফ্রিল্যান্সের মধ্যে এরকম পিকচার টিকচার অ্যাড করতে হবে এখানে? কিসে? freelancer.com এ? জি ম্যাম। না, প্রয়োজন নেই। আপনার পোর্টফোলিও আছে, পোর্টফোলিও তো অ্যাড করা যায়। ওটা তো থাকলে পরে তাহলে ক্লায়েন্ট এখানে এসে দেখতে পারতো। আমার যদি এইগুলো যদি আমি অ্যাড করে দিতে পারতাম, ক্লায়েন্ট আপনাদের এসে দেখতে পারতাম। আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে যান। ওকে, এই যে দেখেন আই এম এ গ্রাফিক ডিজাইনার, এই যে এত ডিসক্রিপশন লিখেছেন, এর মধ্যে আপনার পোর্টফোলিওটা লিখে দেন যে হিয়ার ইজ মাই পোর্টফোলিও, ইউ ক্যান ভিজিট মাই পোর্টফোলিও। এই যে এত কিছু লিখেছেন, যে কোনো একটা পার্টে আপনার পোর্টফোলিও লিখে দেন। নিচে দেখেন পোর্টফোলিও আইটেমস, নিচে আসেন। পোর্টফোলিও আইটেম কোথায়? আমি যে পোর্টফোলিও আইটেম, হ্যাঁ, এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। দেখি ম্যানেজে যান, অ্যাড পোর্টফোলিও আইটেম। কি অ্যাড করতে চাচ্ছেন আপনার পোর্টফোলিও? ইমেজ, আর্টিকেল নাকি কোডিং, কি সেটা টাইটেল দিয়ে ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, টাইটেল দিবেন। এরকম আপনি পোর্টফোলিও ডেসক্রিপশন দিয়ে নিচে অ্যাড করে নেবেন। আপলোড ফাইল, বুঝতে পেরেছি। এখান থেকে আপনি ইমেজগুলো আপলোড করলেন, বিহান্সে যেমন একটা একটা করে করছেন,
পরে স্কিলটাকে দিয়ে সেভ করে দেবেন। জি জি বুঝতে পেরেছি। কারণ এই সব আপডেটগুলো আসে কি যে এখানে কোনো যে আপডেট আসে যে রিসেন্ট যে ওয়ার্কগুলো আসে সেই ওয়ার্কগুলো যে বিট করার জন্য ওগুলো আসে। আপনি যে বাম পাশে মাঝে মাঝে বলেন আমরা কি এগুলোতে বিট করতে পারবো? এটা কি অ্যানিমেশন, গেম ডিজাইন, গ্রাফিক, আপনার যদি মনে হয় হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো করবেন। যে কাজটা আপনার কাছে Ma'am. হ্যাঁ বলেন। ম্যাম আমার জানা ছিল যে নয়ন ভাই নাকি 1 মাসের ট্রায়ালটা ওপেন করছে, তো আমি সেটা থেকে কিভাবে মানে আমি অরিজিনালটা করব, ট্রায়ালটা করতে চাচ্ছি না ভাই। ওখানে অনেক ধরনের প্যাকেজ থাকে, যে মাহমুদ বললো না যে অ্যাকাউন্ট করার সময় আচ্ছা ম্যাম, যে ভিডিওটা দিবেন সেটাতে কি বলা আছে? হ্যাঁ করা আছে, ওটা দেখে করলে আর কোনো প্রবলেম হবে না। আমরা কোনো প্যাকেজে অ্যাক্টিভ করব আচ্ছা ম্যাম, আরেকটা কথা ছিল। বলেন। আচ্ছা যে আমরা যে কন্টেস্টটা করি সেখানে যদি আমরা উইনার না হই আমাদের অ্যাকাউন্টে কোনো কি আসবে মানে না, যেমন না ক্লাইম বা কিছু? র্যাঙ্ক এখন হচ্ছে আপনাকে যদি স্টার দেয় তাহলে সেটা অ্যাড হবে। আপনি না ম্যাম, আমি একটা কন্টেস্টে অংশগ্রহণ করলাম, বাট আমি জিতলাম না, অন্য টিমে থেকে আমি হারার জন্য কি কোনো আমার অ্যাকাউন্টে প্রভাব পড়বে কিনা? বুঝিনি। সেলিম মিউট। সাইফুল বলেন। হ্যাঁ ম্যাম, বলতেছি আমরা একটা কোনো কন্টেস্টে অংশগ্রহণ করলাম, বাট আমি হেরে গেলাম, তো হারার জন্য আমার অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়বে কি? না, কন্টেস্টের জন্য কোনো প্রভাব পড়বে না। ম্যাম আমরা মানে কন্টেস্ট করে যেতে পারবো, সমস্যা নাই। করে তাহলে দিতে হারলে পারবেন, যে কারণ এখানে হচ্ছে যে বায়ার যে অফার দিচ্ছে অনেক, আপনার আমার মতো অনেক অনেক ফ্রিল্যান্সার যারা আছে তারা কন্টেস্ট করছে, তো বায়ার তো সবাইকে দিবে না। ধরেন 10 জন ফ্রিল্যান্সার 10টা করে 100টা ডিজাইন জমা দিয়েছে, সেখান থেকে একটাই তো বিজয়ী হবে, তো আপনি ma'am. হেরে গেলেও কোনো সমস্যা হবে না। বাট এই জন্যই আমি আর কি আমরা যেটা করি যে আগে আমরা ফ্রিল্যান্সারে কন্টেস্ট করি, এতে কি হয় আমাদের ওই এক্সপিরিয়েন্স হয় যে আসলে বায়াররা কেমন কাজ চাচ্ছে, তারা কি কি চায় বা কিভাবে কাজ করতে হয়, কি কি ডিজাইন করতে হয়, আমাদের নলেজ বা সাহস হয়। ওখান থেকে পরে আমরা ফাইবারে যাব। সাপোজ আপনি ফাইবারে কি করছেন, সরাসরি কাজ করছেন বায়ারের সাথে, ইন্ডিভিজুয়াল আপনি কাজ করছেন, তো আপনি যখন কাজ করবেন আপনার যদি কাজটা বায়ারের পছন্দ না হয় সে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে, আপনার অ্যাকাউন্টটা কি হবে, র্যাঙ্ক কমে যাবে। বাট কন্টেস্টে এটা না, কন্টেস্টে আপনি ফ্রিডমলি কাজ করতে পারবেন। ওকে ওকে ম্যাম, ঠিক আছে, বুঝতে পারছি। আর অ্যাকাউন্ট করতে যদি কোনো প্রবলেম হয় সমস্যা নেই, আমরা কোনো একটা ক্লাসের ফাঁকে